নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে এই আমের সিজনে কাঁচা আম সংরক্ষণ করে দেখাবো। ফ্রিজ ছাড়া এটা আপনারা 1 বছর পর্যন্ত বাইরে কিভাবে সংরক্ষণ করে রাখবেন সেটাই আজকে আমি আপনাদেরকে করে দেখাবো। আম কিন্তু একদম তরতাজা থাকবে, শক্তও থাকবে, কোনো নরম হবে না, নষ্ট হবে না, কিছুই হবে না। এটা ফ্রিজ ছাড়াই আপনারা কিন্তু রাখতে পারবেন। এই আম সংরক্ষণের জন্য আমি 4টে আম নিয়েছি। আমটাকে আমি খুব ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। এবার আমি এটাকে কেটে দেখাচ্ছি। দেখুন, একটা আম আমি প্রথমে নিয়ে নিলাম। আমি এই বোটার দিকটা প্রথমে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এই কাটাটা আপনারা লম্বা ভাবেও কাটতে পারেন, এরকম গোল গোল করেও কাটতে পারেন। আমটাকে আমি ভেবেছিলাম গোল করে কাটবো, কিন্তু আঠির চাকাটা খুব শক্ত হয়ে গেছে, সেজন্য আমি লম্বা করেই কাটলাম। এবারে আমি এটাকে মাঝখান দিয়ে একটা করে টুকরো করে দিচ্ছি। এটা আপনারা আপনাদের খুশি মতো করবেন, এরকমও করতে পারেন। আমি মাঝখান দিয়ে করে দিচ্ছি, সাবধানে করতে হবে, ভীষণই শক্ত। এই দেখুন, এরকম ভাবে লম্বা লম্বা করে আমি 4টে আমি কেটে নিই। দেখুন, আমটা আমি কেটে নিয়ে এসেছি, ভীষণ শক্ত হয়ে গেছে এই আঠির দিকগুলো, কাটতে খুব অসুবিধা হলো। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু পরিমাণ নুন। আপনারা খোসা ছাড়িয়ে নিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। সামান্য একটু পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটাই প্রিজারভেটিভের কাজ করে খুব ভালোভাবে। বেশি ভালোভাবে মাখাবার দরকার নেই, মোটামুটি একটু হলুদটা যাতে সব আমের গায়ে লেগে যায়, এটাই দেখবেন একটু। এবারে আমি এরকম একটা কৌটো নিয়েছি, দেখুন, এই কৌটোর মধ্যে এবারে আমি আমটা ঢুকিয়ে দিচ্ছি। আমটা কৌটোর মধ্যে দিয়ে দিয়েছি। থালার মধ্যে যে এক্সট্রা হলুদ গুঁড়োটা ছিল ওটাও আমি দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি 3টে কাঁচা পাকা লঙ্কা, আর দিচ্ছি জল। জলটা আমরা যে জলটা খাই, সেই খাবার জলটাকে আমি খুব ভালো করে বয়েল করে নিয়েছি, খুব ভালো করে যেন ফোটে। তারপরে জলটাকে ভালো করে ঠান্ডা করে নেবেন, নিয়ে এই জলটা দিয়ে পুরো বয়ামটা ভর্তি করে দেবেন। আমগুলো যেন পুরো ডুবে থাকে। ওপর থেকে আমি আবার সামান্য একটুখানি নুন দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1 টেবিল চামচ ভিনিগার। ব্যাস, এটা আমার হয়ে গেছে। অনেকে এই কাঁচা আম সংরক্ষণের ভেতরে সর্ষে দেয়, গোটা সর্ষে। তবে আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত মতামত, যে সর্ষে দিলে সর্ষের একটা ফ্লেভার আমের ভেতরে চলে আসে, সেজন্য আমি দিলাম না। এবার আমি এটাকে আটকে দিচ্ছি, ভালো করে আটকে দিলাম। এইভাবেই এটাকে আপনারা ডাইনিং টেবিলে রাখতে পারেন। মোট কথা, গ্যাসের পাশে রাখবেন না বা গরম জায়গায় রাখার চেষ্টা করবেন না। আপনারা ডাইনিং টেবিলে রাখতে পারেন বা ঘরে রাখতে পারেন। এভাবে এটাকে আপনারা সংরক্ষণ করতে পারবেন 1 বছর। যখন ইচ্ছা হবে আপনারা ফুলে ডালে খেতে পারেন, চাটনিতে খেতে পারেন, শুধুও খেতে পারেন, খুব ভালো থাকে। তাহলে কেমন লাগলো আমার এই আজকের ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থাকবেন প্লিজ। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটিকে অবশ্যই ফলো করবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন এরকমই কোনো নতুন সংরক্ষণ ভিডিও বা রান্নার ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।